নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক অনুষ্ঠানে শান্তিতে নোবেল না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, আমি এতবার যুদ্ধ থামিয়েছি, শান্তি এনেছি, কমপক্ষে 4-5 বার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল আমার। আক্ষেপ করে আরও বলেন, ওরা আমাকে নোবেল দেবে না, কারণ ওটা শুধু উদারপন্থীদের জন্য। আমি রক্ষণশীল, তাই কখনোই পাবো না। শান্তি প্রতিষ্ঠায় নিজের অবিস্মরণীয় অবদান ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প আরও জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছেন, কঙ্গো ও রোয়ান্ডার বিরোধ থামিয়েছেন, সার্বিয়া ও কসোভোর সংঘাত মিটিয়েছেন এবং মিশর ইথিওপিয়ার সম্পর্কে ভারসাম্য এনেছেন। তার ভাষায়, ওদের উচিত কঙ্গো রোয়ান্ডার ঝামেলা মেটানোর জন্য আমাকে নোবেল দেওয়া, কিংবা সার্বিয়া কসোভোর সমস্যা মেটানোর জন্য। সবচেয়ে বড় যে যুদ্ধটা থামিয়েছি সেটা হলো ভারত ও পাকিস্তানের। 2020 সালের নরওয়ের এক সংসদ সদস্য ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির কারণে। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগেও পুরস্কার আসেনি ট্রাম্পের ঝুলিতে। সম্প্রতি পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে 2026 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা দেয়। দেশটির পররাষ্ট্র দফতর জানায়, আঞ্চলিক উত্তেজনার সময়ও ট্রাম্প অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। বিশেষ করে ভারত পাকিস্তান সম্পর্কের উন্নয়নে তার মধ্যস্থতার ভূমিকাকে স্বীকৃতি জানিয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক মতাদর্শের কারণে আন্তর্জাতিক পুরস্কার বন্টনের ক্ষেত্রে পক্ষপাত রয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন ট্রাম্প। এবার নির্বাচনী বছরকে সামনে রেখে তার পুরনো ক্ষোভ এবং কূটনৈতিক সাফল্যগুলোকে সামনে আনাটাই নির্বাচনী প্রচারণার কৌশল বলে মনে করছেন তারা। মিনহাল আহমেদ মাসুম, খবরবাজ।